দিল্লিতে ব্যস্ততা তুঙ্গে। পুজোর কদিন আগে নাওয়া খাওয়া ভুলতে বসেছেন মৃৎশিল্পীরা। পুরুষ শিল্পীদের সঙ্গে রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিমা গড়েছে প্রশস্তের একমাত্র মহিলা শিল্পী নমিতা সর। স্বামীর মৃত্যুর পর পাল্লা দিয়ে লড়াই করেছেন পুরুষ শিল্পীদের সঙ্গে। কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে, তবে হাওড়ার নমিতা সরের ক্ষেত্রে প্রবাদটা যেন একটু আলাদা। যে রাঁধে সে মূর্তিও গড়ে। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে একের পর এক দুর্গা প্রতিমা গড়ে চলেছেন প্রশস্তের মহিলা শিল্পী নমিতা সর। হাওড়া ডোমজুড়ের প্রশস্ত এলাকা মিনি কুমোরটুলি হিসেবে পরিচিত। প্রশস্তের অন্তত 50টি স্টুডিওতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারেও দুর্গা প্রতিমা গড়তে ব্যস্ত এই তল্লাটের একমাত্র মহিলা শিল্পী নমিতা সর। ছোটবেলায় প্রথাগত শিক্ষার সুযোগ মেলেনি, বাবা মার কাছে মৃৎশিল্পের কাজে হাত পাকানো। বিয়ের পর স্বামীর সঙ্গে প্রতিমা নির্মাণের ব্যবসা শুরু করেন নমিতা। স্বামী মারা গেলেও দমে যাননি নমিতা। একমাত্র ছেলেকে মানুষ করার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েন প্রতিমা তৈরির কাজে। সেই থেকে স্বামী মারা গেছে আর 16 বছর, তখন থেকে তার আগে থেকে আমি কাজ করি। স্বামী এই কাজে যুক্ত ছিল না, আমি জানি বলে এই কাজটা স্বামী সহযোগিতা করেছে, তুমি করো, আমি পেছনে আছি। প্রত্যেক বছর গড়ে 20 থেকে 22টি দুর্গা প্রতিমা তৈরি করেন নমিতা। তার তৈরি দশভুজা হাওড়া ছাড়াও পাড়ি দেয় কলকাতার একাধিক মণ্ডপে। দীর্ঘদিন এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও মেলেনি সরকারি সাহায্য। কাঁচামাল কেনার জন্য চড়া সুদে ধার করতে হয় মহাজনদের থেকে। না, কোনো সরকার থেকে সহযোগিতা পাই না, আমাদের কেউ সহযোগিতা দেয় না, আমরা চটা সুদের টাকা নিয়ে আমাদের কারবার করতে হয়। নমিতার মতো লড়াকু নারীরাই আমাদের সমাজের প্রেরণা। দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।